আপনার মোবাইলটি যদি কেউ হাতে নেয় তাহলে তার ছবি উঠে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলটি আমরা কোথাও না কোথাও রেখে চলে যাই। আপনার অবর্তমানে আপনার মোবাইলটি হাতে নিয়ে যে কেউ কিন্তু আপনার মোবাইলটি হাতে নিয়ে আপনার লকটি খোলার চেষ্টা করে কিংবা আপনার মোবাইলটি নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করে, কিন্তু আপনি বুঝতে পারেন না, আপনি জানতে পারেন না যে আপনার মোবাইলটি কে নিছিল, কে ধরছিল, আপনার মোবাইলের লকটি কে খোলার চেষ্টা করছিল। আজকের পর থেকে যদি আপনার মোবাইলটি কেউ হাতে নেয় কিংবা আপনার লকটি যদি খোলার চেষ্টা করে তাহলে তার ছবি আপনার মোবাইলে উঠে যাবে। সে নিজেও বুঝতে পারবে না তার ছবি কিভাবে উঠলো। পরবর্তীতে আপনি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং ছবিটি তাকে দেখাতে পারবেন সে খোলার চেষ্টা করেছিল কিনা। সো এই কাজটি কিভাবে করবেন, এই সেটিংসটি কিভাবে করবেন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো দেখানোর আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন এটি কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। সো আপনারা প্রথমত কি করবেন, আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি, ঠিক আছে। প্লে স্টোরে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে যে আমি আগে থেকে চার্জ করে এখানে রাখছিলাম থার্ড আই নামে একটি সফটওয়্যার এখান থেকে ইনস্টল করতে হবে। আবারও বলছি, আপনারা লোগোটা ভালো করে লক্ষ্য করুন যে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এটি ইনস্টল করে নিচ্ছি, ঠিক আছে। ইনস্টল করার পর আপনারা কি করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন যতক্ষণ না আমাদের অ্যাপটি ইনস্টল হচ্ছে। তো দেখেন আমাদের অ্যাপটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে যে ওপেন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ওপেন অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, অ্যাপে যখন চলে আসবেন তখন আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি তীর আইকন আছে, এই তীর আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি তীর আইকনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনাদের সাধারণত পারমিশন চাবে, আপনার পারমিশন চাইলে আপনারা পারমিশন দিয়ে দিবেন এখান থেকে। আমি পারমিশন দিয়ে দিচ্ছি, অ্যালাউ দিয়ে দিচ্ছি। এরপরে আবার অ্যারো আইকনে একটি ক্লিক করে দিচ্ছি। এরপরে টিক মার্ক আসলে আপনারা কি করবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন, ঠিক আছে। টিক মার্ক করার পর আপনারা কি করবেন, এখান থেকে ওকে অপশন আসলে ইনপ্রো ওকে আপনারা ওকে করে দিবেন। তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি, ঠিক আছে। ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাক্টিভিটি একটি অপশন আছে, অ্যাক্টিভিটিতে একটি ক্লিক করে দিবেন। তো আমি অ্যাক্টিভিটি একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে বলতেছে আপনাকে পারমিশন দেওয়ার জন্য। তো আপনারা এখান থেকে আপনাদের সফটওয়্যারটি খুঁজে পারমিশন দিয়ে দিবেন। তো দেখেন আমার এখানে এই অ্যাপটি আমি পারমিশন দিয়ে দিচ্ছি। পারমিশন দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসতেছি, ঠিক আছে। ব্যাকে আসার পর আপনারা কি করবেন, আপনাদের মোবাইল স্ক্রিনটি অফ করে আনলক করে একটি ভুল পাসওয়ার্ড দিয়ে আপনারা ট্রাই করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি করবেন। তো আমি যদি এখন স্ক্রিন ভিডিওটি অফ করে দিই, আমার স্ক্রিনটি যদি অফ করে দিই তাহলে আমার ভিডিওটি বন্ধ হয়ে যাবে, এই কারণে আমি করতেছি না স্ক্রিনটি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত কি করবেন, আপনারা আপনাদের মোবাইলটি লক করে নেবেন। লক করার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের লকটি খোলার চেষ্টা করবেন। তো আমি লকটি খোলার চেষ্টা করতেছি। তো দেখেন এখানে কিন্তু আমার লকটি খুলছে না। তো আমি আবারও দিচ্ছি, তো হচ্ছে না। তো এখান থেকে আবার আপনার পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়ে দিবেন। সঠিকভাবে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের সেই অ্যাপে চলে আসবেন, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে আসছে যে আমি একটু আগে কিন্তু, আপনারা সময়টি দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, সরাসরি আপনাদের যে সফটওয়্যারটি ইনস্টল করছেন সেই সফটওয়্যারে চলে আসবেন। সফটওয়্যারে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনি মোবাইলটি কে খুলতে চাইছিল তার ছবিটি কোথায় পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেল নামে একটি অপশন আছে, জেনারেলের পাশে দেখতে পাচ্ছেন ফটো লকে এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি ফটো লকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার ছবিটি দেখা যাচ্ছে 3:06 এখানে সময় সহ দেখা যাচ্ছে। সো এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলে এটি যদি করে রাখেন তাহলে আপনার মোবাইল যদি কেউ লক খুলতে চায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলটি কে আনলক করতে চাইছিল কিংবা কারা ঘাটাঘাটি করতে চাইছিল। তো এই সফটওয়্যারটি যদি আপনারা আনইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে যে 3 ডট লাইন একটি দেখতে পাচ্ছেন এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে আনইনস্টল অপশন আসলে আনইনস্টল এখানে ক্লিক করে দিয়ে আপনারা আনইনস্টল করে নিতে পারবেন। সরাসরি কিন্তু আপনারা এখান থেকে আনইনস্টল করতে পারবেন না। এই যে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা আনইনস্টল করতে পারবেন না। আনইনস্টল করতে গেলে সফটওয়্যারের ভিতরে গিয়ে আনইনস্টল লেখা আছে, ওই আনইনস্টলে ক্লিক করলে কিন্তু সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ, আজকের মতো এটুকু। নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে।